মোবাইলের চার্জিং লাইন ঠিক করা শিখুন। দেখেন আমি কত সহজেই চার্জিং লাইন ঠিক করি। এটা দেখেন চার্জে দিচ্ছি, চার্জ হয় না। মোবাইলটা খুলে নিতেছি। ভিডিওগুলো দেখার জন্য আমাদের দিল ইলেকট্রনিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলটিতে ভিডিওগুলো দেখবেন। আমরা ইলেকট্রনিক্সের ভিডিও দেব। দেখেন আমি চার্জে দিয়ে ভোল্টেজ মাপ দিছি। ভিতরে ব্যাটারি পিন যেখানে, সেখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই। চার্জে দিয়ে এখানে ভোল্টেজ না থাকলে কিন্তু মোবাইলটা চার্জিং লাইন ঠিক করতে হবে। তার জন্য খুলে নিতেছি। সিম খুলে মোবাইল খুলে নেবেন। মোবাইলটি খুলে নিলাম। মোবাইলটি খোলা হয়ে গেলে ভালোভাবে দেখে দেখে খুলবেন, যাতে ডিসপ্লেতে কোনো ক্ষতি না হয়। সতর্কভাবে মোবাইল খুলে নেবেন। দেখেন এখন মোবাইলটা খুলে ফেললাম। স্পিকার সহ সম্পূর্ণ খুলবেন, লাইট সহ, যাতে কোনো তার ছিঁড়ে না যায়, টান না লাগে, এজন্য সব খুলে নেবেন। খোলার পর এখানে আপনি ডিসপ্লে আর সার্কিটটা ট্যাপ দিয়ে আটকিয়ে নেবেন। এখানে মাঝখানে একটা কাগজ দিয়ে দেবেন, যাতে ডিসপ্লেটা নড়াচড়া না পায় আর ডিসপ্লের র্যামনটা যেন নষ্ট না হয়। ডিসপ্লে কিন্তু লাইন ছিঁড়ে গেলে কিন্তু ডিসপ্লে বাতিল হয়ে যাবে, এজন্য এভাবে ট্যাপ দিয়ে আটকিয়ে নেবেন। এরপর সকেটটার মধ্যে একটু পেস্ট রজন লাগিয়ে নিন। চার্জিং পিনটা এখন পাল্টাবো। তার জন্য আমি দেখেন পেস্ট রজন দিয়ে চার্জিং পিনের ভিতর দিয়ে তাতাল ঢুকিয়ে দিলাম। পেস্ট রজন দেওয়ার পর তাতাল ঢুকাইলে কিন্তু এটা হিট হয়ে সকেটটা খুলে যাবে। দেখেন সকেটটা আমি খুলে ফেলতেছি। কত সহজে সকেট খোলা যায়। চার্জিং পিনের সকেটটা এভাবে খুব আরামে খুলে ফেলবেন, আপনার সার্কিটের কোনো ক্ষতি হবে না। দেখেন তাতাল দিয়ে এখন লাইনগুলো ক্লিয়ার করে নিলাম। তারপর নতুন সকেটটার পিনের মধ্যে রাং ধরিয়ে নিতেছি। এরপর সকেটটা আবার সার্কিটে বসিয়ে সাইড দিয়ে আবার রাং দিয়ে বডি লাইনটা জ্বালাই করে ফেলতেছি। দেখেন বডি লাইন সিটিতে বের করার জন্য নিচে থেকে চাপ দিয়ে ধরে তাতাল দিয়ে হিট দিবেন। সকেটটার মধ্যে প্লাসের মধ্যে রেখে আমি চাপ দিয়ে তারপরে হিট দিলাম। সকেটটা ঢুকে গেছে। এখন ভিতরে লাইনগুলো একটু ভালোভাবে জ্বালাই করে নেন। সাইডে কোনায় কোনায় নেগেটিভ লাইন সব ভালোভাবে লাগাবেন। লাগানোর পর মোবাইলটা ফিটিং করে ফেলুন। আগের মতো করে মোবাইল লাগিয়ে ফেলুন। দেখেন আমি মোবাইলটা সুন্দরভাবে লাগিয়ে ফেলতেছি। এরপর দেখবেন চার্জিং লাইন হয়েছে কিনা চেক করব। অবশ্যই আমার লাগানো সঠিক হয় বলেই হয়ে গেছে। এখানে ভোল্টেজ 10-এ রাখবেন, মিটার রেখে মাপ দিয়ে দেখেন এখন ভোল্টেজ হয়ে গেছে। এখানে যখন ভোল্টেজ চলে আসছে অবশ্যই ঠিক হয়ে গেছে। এখন সিম লাগিয়ে আমি ব্যাটারিটা এখন লাগিয়ে ফেলবো। ব্যাটারিটা লাগিয়ে ফেললাম। এখন আমি কাভারটা লাগিয়ে ফেলতেছি। এরপর আমি চেক করব চার্জ হয় কিনা। যেখানে আমি এখন চার্জে ঢুকাইলাম। চার্জে দেওয়ার পর মোবাইলে সিগন্যাল চলে আসছে। এই দেখেন চার্জ হইতেছে। এভাবে মোবাইলের চার্জিং লাইন ঠিক করে নেবেন। তারপর আমি মোবাইলটা অন করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।